আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে সান্তাহার স্টেশনে এসে নামলাম। সেখান থেকে কাল রাতে নওগাঁ একটা হোটেলে ছিলাম সারা রাত। সকালবেলা আমার এক পরিচিত বড় ভাইয়ের উদ্দেশ্যে চলে আসছি মহাদেবপুর। তারপর ভাইয়ের সাথে দেখা হইলো, দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম। ভাই খুবই আপ্যায়ন করলো। আপ্যায়ন শেষে, খাওয়া দাওয়া শেষে ভাই নিয়ে আসলো তার এলাকা, তার গ্রামের এলাকা দেখানোর জন্য। ভাই খুব আন্তরিক মানুষ। এখানে তার একটা বিশাল বড় পুকুর আছে, এই পুকুরটা দেখলাম। এখানে বসে অনেকক্ষণ হাওয়া বাতাস খেলাম, ভালোই লাগলো। বিকেলবেলার এই ওয়েদারটা ছিল একেবারে জোশ, দেখার মতো। যাক, তারপর এখানে বসে আরও কিছুক্ষণ সময় কাটালাম ভাইয়ের সাথে, মুরব্বীদের সাথে। মুরব্বী বলতে এখানে একজনই ছিল, তার সাথে বসে সময় কাটালাম, কথা বললাম। সময়টা বেশ ভালোই গেল। উত্তরবঙ্গের অনেক এলাকাতে আমি ঘুরেছি, বিভিন্ন মানুষের সাথে মিশেছি। শুধু উত্তরবঙ্গ না, আমি দেশের বিভিন্ন জেলাতে আমার ব্যবসায়ী খাতিরে যাইতে হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার কথাবার্তা বলা, তাদের সাথে মেশা হয়েছে। তবে যাই দেখলাম, উত্তরবঙ্গের মানুষ আসলেই সরল মানুষ, তাদের ভিতরে প্যাঁচগোছ কম। তবে কিছু খারাপ মানুষ সব জায়গাতেই থাকে, তবে তারা কর্মঠ, অলস না। উত্তরবঙ্গের ম্যাক্সিমাম মানুষ অলস না, কর্মঠ মানুষ, কাজ করে খেতে চায়, পরিশ্রম করতে চায়, আর পরিশ্রমীরাই সফল। বিশেষ করে আমরা যারা শহরে বন্দরে থাকি, অবশ্য আমিও গ্রামে থাকি, এটা আমাকে মিন করে বলতেছি না, যারা শহরে থাকে, শহরমুখী, বেশিরভাগ মানুষরাই কিন্তু যে কোনো জিনিস রেডিমেড চায়। যে কোনো খাবার, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু মানে রেডিমেড চায়, মানে নিজেরা উৎপাদন করে যে কিছু খাবে, এটা একেবারে করতেই চায় না। তবে উত্তরবঙ্গের মানুষ একটু ভিন্ন। তারা বেশিরভাগ জিনিস, সবজি হোক, ধান হোক, গম হোক, ভুট্টা হোক, সব কিছুই নিজেরা উৎপাদন করে, নিজেরাই চাষ করে, নিজেরা আবার সেটা থেকে, গম থেকে আটা, ধান থেকে চাল, চাল থেকে ভাত, সরিষা থেকে তারা নিজেরাই তেল করে। আস্তে আস্তে অনেক দূরে আসলাম, এই জায়গাটাতে একটা ভিন্ন জিনিস দেখতে পেলাম। সেটা হলো মাটির ঘর। এমনকি শুধু মাটির ঘর না, দোতলা মাটির ঘর। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মাটির ঘর এবং দোতলা। যা গ্রামীণ এই দৃশ্য দেখতে দেখতে অনেকখানি সামনে চলে আসলাম। ভাইয়ের সাথে রওনা দিয়েছি তাদের এলাকা ভিত্তিক যে বাজার আছে সেই বাজারে। বড় ভাই বাইক চালাইতেছে, ড্রাইভ করতেছে, আমি পিছনে আছি। যেতে যেতে অনেক দূর যেতে লাগলাম। তবে এইদিকে ঘনবসতি কম, মানে একেবারে পাতলা। কিছুক্ষণ পর পর দু চারটা বাড়ি, তারপরে অনেক দূর আবার খালি জায়গা, লম্বা রাস্তা পার হওয়ার পর আবার দুটো চারটে বাড়ি। আমাদের এলাকায় যেমন দেখলাম, মানে দেখা যায় আর কি, রাস্তার দুই পাশে বাড়ি ঘরের অভাব নাই। ফসলি জমি দিনের পর দিন একেবারে নষ্ট হয়ে যাইতেছে। কারো কিছু টাকা হইলেই রাস্তার পাশে বা একটু দূরে একটা জায়গা কিনছে, জায়গাটা ভরাট করে বাড়ি করে ফেলছে। এভাবে কিন্তু আমাদের এলাকার কথা আমি বলতেছি, অন্যটা জানি না। আমাদের এলাকায় কিন্তু এরকম ফসলি জমি আস্তে আস্তে দিনের পর দিন নষ্ট হচ্ছে, মানে ফসলি জমিগুলো সব বাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে এমন না, এদিকে এক একটা মাঠ অনেক বড় বড়, বিশাল বড় বড় মাঠ। যাক, তারপর আস্তে আস্তে ফাইনালি বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখলাম যে মানে একটা বট গাছ, বিশাল বট গাছ। মানে ভাইয়ের সাথে কথা হলো, ভাই বলতেছে যে আমাদের একবারে ছোটবেলা থেকে এই বট গাছটা এই অবস্থাতেই দেখতেছি, মানে এত বড়ই দেখতেছি, মানে আরো ছোট দেখি না। মানে ভাইয়ের বয়স তো অন্তত মানে 50-50+। মানে ভাই মুখের কথা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে বট গাছটা এমনই দেখি, এত বড়ই দেখতেছি, এই অবস্থা। যাক, এটা তাদের এলাকা ভিত্তিক একটা বাজার, গ্রামীণ বাজার। শীতকাল চলে আসছে, নতুন সবজির উঠানোর দিন চলে আসছে। সারি সারি সবজি, বিভিন্ন দোকান। এখানে ফুলকপি দেখা যাচ্ছে, খুবই সুন্দর, একেবারে তাজা, একদম পিওর। দোকানদার যিনি, ওনার নিজের ক্ষেতে ফুলকপি, অর্থাৎ নিজে হাতে করা, নিজেই ফুলকপি চাষ করছে, আবার নিজেই নিজের ক্ষেত থেকে উঠে এনে আবার বাজারে বিক্রি করতেছে। জিনিসটা মানে দেখে খুবই ভালো লাগলো। এই বট গাছটা দেখেন, বিশাল বড় বট গাছ। যাক, বড় ভাইয়ের সাথে আছি, বড় ভাই আস্তে আস্তে বাজার করতেছে, আমিও ঘুরে ফিরে সব কিছু দেখতেছি, চতুর্দিকে নজর রাখতেছি। খোলা বাজার, ঘুরে ঘুরে আস্তে আস্তে সব রকমের সবজি, কাঁচা বাজার, ভাইয়ের বাজার করাও শেষ হলো। তারপরে একসাথে বসলাম, আড্ডা দিলাম।
এখানে কয়েকজন মুরব্বী আসছে। এখানে বেশিরভাগ যারা আসছে সবাই হচ্ছে ধান ব্যাপারী, মানে এখান থেকে ধান কিনে বিভিন্ন এলাকায় পাঠায়, বিভিন্ন কোম্পানিকে দেয়, তারপরে বিভিন্ন রাইস মিলে ধান পাঠায়। তারা এখানে এসে বসে আড্ডা দেয়, গল্প করে, ধানের বাজার সম্পর্কে আলোচনা করে। তো এখানে বসে সবার সাথে কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগলো। তবে সবার সাথে কথাবার্তার পরে দেখলাম যে তাদের ভিতরে আসলে পেঁয়াজ গোছ কম, তারা আসলেই ভালো মনের মানুষ। যাক, ফাইনালি কথাবার্তা শেষে সুন্দর হয়ে গেল। নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।